অনেকটাই গ্যালাক্সি নোট 10 স্মার্টফোনের মতো ডিজাইন নিয়ে স্যামসাং এর আপকামিং স্মার্টফোন A51 কে লঞ্চ করতে পারে তারা। আর এই স্মার্টফোনের মধ্যে বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখা যাবে, যেমন ডিসপ্লেটা হবে একদম পাঁচ হোলের একটি ডিসপ্লে, আর এই পাঁচ হোলটি থাকবে একদম ডিসপ্লের উপরের মাঝ বরাবর। তাছাড়া ক্যামেরার সেটআপের দিক দিয়েও আসছে ভিন্নতা। A50s স্মার্টফোনে আমরা দেখতে পেয়েছিলাম ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে A51 স্মার্টফোনে আমরা দেখতে পাবো কোয়াড ক্যামেরা সেটআপ। সো হেই গাইস, শান্ত হিয়ার। A51 সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়ানলিক্সের পক্ষ থেকে বর্তমানে বেশ কিছু রেন্ডার ইমেজ লিক করা হয়েছে A51 স্মার্টফোনটির। আর এই কনসেপ্ট ভিডিও এবং ইমেজগুলো দেখলে আমরা বুঝতে পারি A51 স্মার্টফোনটি তার প্রিভিয়াস জেনারেশন থেকে ডিজাইনগত দিক দিয়ে কতটা আলাদা হবে। পেছনের দিকে এল শেপের কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে 48 মেগাপিক্সেলের সেন্সরটিকে মেইন শুটার হিসেবে ব্যবহার করবে স্যামসাং। তাছাড়া একটি ওয়াইড অ্যাঙ্গেল, একটি টেলিফোটো এবং একটি ডেপথ সেন্সর পাওয়া যাবে এই স্মার্টফোনের মধ্যে। ফোনটির পেছনের সাইডের ডিজাইনটা অনেকটাই M30s এর ডিজাইনকে স্মরণ করে দিচ্ছে, তবে M30s স্মার্টফোনে ছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে কিনা A51 স্মার্টফোনে স্যামসাং ব্যবহার করবে কোয়াড ক্যামেরা সেটআপ। আসলে যুগের সাথে তাল মিলিয়ে এইসব কাজ তো তাদের করতেই হচ্ছে। তাছাড়া ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা পাওয়া যাবে এই স্মার্টফোনটির মধ্যে। আর ফ্রন্ট সাইডের ডিজাইনটা অনেকটাই স্মরণ করিয়ে দিচ্ছে গ্যালাক্সি নোট 10 এর ডিজাইনকে। মিড বাজেট ক্যাটাগরিতেও স্যামসাং তাদের স্মার্টফোনগুলোর মধ্যে অনেকটা প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে, তবে এই স্মার্টফোনটির পেছনের সাইডটা বরাবরের মতো পলিকার্বনেটের প্লাস্টিক দিয়ে তৈরি করা হতে পারে। তার সাথে এই স্মার্টফোনের ডিসপ্লেটি হবে একটি সুপার অ্যামোলেড প্যানেল, যার রেজোলিউশন হবে ফুল এইচডি প্লাস। আমার মতে স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কারো কোনো অভিযোগ থাকার কথা নয়। তাছাড়া ওয়াইফাই সার্টিফিকেশনেও এই স্মার্টফোনটিকে লিস্ট করা হয়েছে, এবং সেখান থেকে আমরা জানতে পারি এই স্মার্টফোনের মধ্যে এক্সিনোসের 9611 প্রসেসরটিকে ব্যবহার করবে স্যামসাং, যেটা কিনা এর আগে A50s স্মার্টফোনেও আমরা দেখে এসেছি। 10 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা এই অক্টাকোর প্রসেসরটি গেম খেলার জন্য মোটামুটি ভালো হবে। তাছাড়া এর সিপিইউ পারফরমেন্সও অনেকটা ভালো। তার সাথে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4000 mAh এর ডিসেন্ট ব্যাটারি ব্যবহার করা হবে, এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে এই স্মার্টফোনটির মধ্যে। সিকিউরিটি হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সফটওয়্যার বেস ফেস আনলক তো থাকছেই। আর স্যামসাং খুব সম্ভবত নতুন জেনারেশনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে ব্যবহার করবে তাদের এই স্মার্টফোনের মধ্যে। প্রাইজিং এর কথা বলতে গেলে $280 থেকে $300 মধ্যে এই স্মার্টফোনটিকে লঞ্চ করতে পারে স্যামসাং। আর বাংলাদেশের বাজারে 30 থেকে 35,000 টাকার মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী এই স্মার্টফোনটি পাওয়া যাবে। খুব সম্ভবত ডিসেম্বর মাসে এই স্মার্টফোনটিকে বাজারে নিয়ে আসতে পারে স্যামসাং। আর বাংলাদেশের বাজারে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই স্মার্টফোনটিকে দেখতে পেতে পারি আমরা। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির ডিজাইন আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তার সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এইরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।